প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। এই পর্বে আপনাদের সাথে আছি আমি মালিহা হোসাইন। গেল 14 বছর ধরে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে দেশের নানা প্রান্তে বিতরণ করছেন গাছের চারা, খাতা, কলম ও পেন্সিল। এছাড়াও তারা এগিয়ে এসেছে মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ ও সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতায়। কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ে একটি আয়োজন নজর কাড়ে সকলের। বিদ্যালয় মাঠে আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে লাগবে কাঁঠাল পাতার পাসপোর্ট। বিদ্যালয়টির মাঠ সাজানো হয়েছে বিভিন্ন ভাগে, বিভিন্ন নামে, যেমন ফুলপুর, যেখানে ফুলের গয়না তৈরি হয়, ফলকান্দিতে পাতার খেলনা তৈরি, নারিকেল পাতার ঘড়ি, চশমা, সুপারি গাছের খোলে চড়া, ঔষধি পাড়ায় গাছের পাতা, ছাল, ফল দিয়ে উপকরণ তৈরি, গাছ ডাক্তার, প্রাথমিক চিকিৎসা আর গাছ নগরীতে কাঠের খেলনা তৈরি, নারিকেল ডালের ক্রিকেট ব্যাট, ডাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন একজন বৃক্ষ রাজাও। তার বক্তব্য, পরিবেশ রক্ষায় তার রাজ্যে বসবাস করার পূর্ব শর্ত একটি বৃক্ষরোপণ করা। এই আয়োজনে গাছের গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরছেন একজন শিক্ষিকা। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন কুমিল্লা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। তরুণদের নিয়ে আমরা যে কারণে স্বপ্ন দেখি, এটার একটা সফল বাস্তবায়ন আমি বলবো কাউসার। তো সবাইকে এভাবে এগিয়ে আসলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এবং আন্তরিকতা, ইচ্ছা শক্তি, উদ্যম, এগুলো আমরা তো তরুণদের মাঝেই বেশি খুঁজে পাই। তো সবাই এরকম উদ্যোগ, ভালো ভালো কাজের সাথে যদি সম্পৃক্ত হয়, নিশ্চয়ই আমরা একটা চমৎকার বাংলাদেশের স্বপ্ন দেখতেই পারি। আজকে এই লাল সবুজ উন্নয়ন সংঘকে আমি ধন্যবাদ জানাই। এই উদ্যোক্তার কারণেই কিন্তু আজকে ছেলেমেয়েরা অনেক কিছু জানতে পেরেছে, শিখতে পেরেছে। তারা মনে করছে যে আসলে গাছ তো আমাদের জন্য প্রয়োজন, কিন্তু এই জিনিসগুলো অনেক দিন বিলুপ্ত হয়ে গিয়েছিল। আজ আস্তে আস্তে ছেলেমেয়েরা আবার জাগ্রত হয়ে যাচ্ছে এবং পুরানো দিনে ফিরে যাচ্ছে। পুরানো দিনের জিনিস নিজে হাতে অনেক ছেলেমেয়েরা তৈরি করেছে, আনন্দের সহিত কাজ করছে এবং সবাই আনন্দের সহিত অংশগ্রহণ করছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জানান, গেল 14 বছরে টিফিনের টাকা বাঁচিয়ে তারা 45 লাখ শিক্ষার্থীদের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটির সদস্যরা। আমি এবং আমার ছোট বোন ফারজানা, আমরা সেনা কল্যাণ সংস্থা থেকে বৃত্তি পেতাম। সেই বৃত্তির টাকা দিয়েই অসহায় শিশুদেরকে খাতা কলম দেওয়ার মাধ্যমে লাল সবুজের যাত্রা শুরু হয়। সে 2011 সাল থেকে আজ প্রায় 14.5 বছর ধরে টিফিনের পয়সা বাঁচিয়ে আমরা সারা বাংলাদেশে মাদক, ইফটিজিং, বাল্যবিবাহর প্রতিরোধে কাজ করছি, পাশাপাশি গাছের চারা বিতরণ করছি। এই 14.5 বছরের টিফিনের পয়সা বাঁচিয়ে আমরা 6 লাখেরও বেশি গাছের চারা বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিয়েছি। চিলির রাজধানী স্যান্টিয়াগোতে অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় পোশাক বিনিময় উৎসব। লা মনেদা কালচারাল সেন্টারে 2000-এরও বেশি মানুষ অংশ নিয়েছেন এই অনন্য উদ্যোগে, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। উদ্যোগটির মূল লক্ষ্য টেকসই ফ্যাশন প্রচার ও পোশাক পুনর্ব্যবহারের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া। অংশগ্রহণকারীরা নিজেদের পুরনো পোশাক অন্যের সঙ্গে বিনিময় করেছেন, নতুন কিছু না কিনেই। 10 বছরের চেষ্টার পর অবশেষে আমরা বিশ্বের সবচেয়ে বড় পোশাক বিনিময়ের আয়োজন করতে পেরেছি। এটাই বিশ্বের প্রথম আয়োজন যেখানে 2000-এর বেশি মানুষ অংশ নিয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তা লাতানিয়া রামিরেস আনুষ্ঠানিকভাবে রেকর্ড স্বীকৃতি দেন। তিনি বলেন, এই উদ্যোগটি সম্পূর্ণ নতুন, পৃথিবীর কোথাও আগে এমন কিছু হয়নি। এই আয়োজনে শুধু বিনিময় নয়, ছিল মেরামত ও পুনর্ব্যবহারের কর্মশালা, যেখানে অংশগ্রহণকারীরা শিখেছেন কিভাবে পুরনো কাপড়কে নতুন রূপ দেওয়া যায়।
solicitud que nosotros recibimos para la creación de este título es আমি অনেক দিন ধরেই বন্ধুদের সঙ্গে পোশাক বিনিময় করি। এই আয়োজন শুধু মজাদার নয়, বরং পরিবেশ রক্ষায় দারুণ ভূমিকা রাখে। parecidos que se han hecho en este tipo de categoría. পরিবেশ বান্ধব এই উদ্যোগের পেছনে কাজ করেছে দ্য রেপন্টিক শো নামের একটি সংগঠন, যারা চিলিতে টেকসই ফ্যাশন সংস্কৃতি ছড়িয়ে দিতে এক দশক ধরে কাজ করছে। সান্তিয়াগোর এই পোশাক বিনিময় উৎসব প্রমাণ করল, নতুন পোশাক নয়, সচেতনতা আর অংশগ্রহণই হতে পারে ফ্যাশনের নতুন ধারা। বার্লিনে শুরু হয়েছে চালকবিহীন কার শেয়ারিং সার্ভিস। আর এই গাড়ি নিয়ন্ত্রিত হবে দূর থেকে, বিপদ হলে থামানো যাবে দূর থেকেই। এই উদ্যোগটি নেওয়া হয়েছে মূলত শহরে পরিবহন চলাচল কমিয়ে দূষণ রোধ করার জন্য। বার্লিনে এক নতুন বাস্তবতার সূচনা। গাড়ি আসবে, দরজা খুলবে, কিন্তু চালকের আসন ফাঁকা। এটাই ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা, বলছে জার্মান স্টার্টআপ ভে। বার্লিনের প্রাক্তন ট্যাগেল এয়ারপোর্টে চলছে পরীক্ষামূলক গাড়ি চালনা। গাড়ি চালাচ্ছে এক রিমোট পাইলট, যিনি বসে আছেন কয়েক কিলোমিটার দূরের কন্ট্রোল রুমে। তার সামনে একাধিক মনিটর, স্টিয়ারিং আর বড় এক লাল বোতাম, যা বিপদে পড়লে গাড়ি থামিয়ে দিতে পারে মুহূর্তেই। What we are about to launch here in Europe and in Germany. আমরা এমন এক নতুন ক্যাটাগরি চালু করেছি যাকে বলা হয় চালকবিহীন কার শেয়ারিং সার্ভিস। এটা মূলত অর্ধেক দামে ডোর টু ডোর সার্ভিসের বিকল্প। Both will coexist with different benefits. অ্যাপে ক্লিক করলে কয়েক মিনিটের মধ্যে গাড়ি হাজির হবে আপনার দরজায়। কেউ থাকবে না ভেতরে। আপনি নিজেই গাড়ি চালাবেন আর গন্তব্যে পৌঁছানোর পর রোবটই সেটি পার্ক করে দেবে আপনার হয়ে। ভেয়ের সেবা এখন চলছে লাস ভেগাসে। 25,000-এর বেশি যাত্রা সম্পন্ন করেছে তারা, যেখানে দূর থেকে চালকরা নিরাপদে গাড়ি নিয়ন্ত্রণ করছেন। It's very safe. The safety here is taken very, very seriously. নিরাপত্তা এখানে সবচেয়ে বড় অগ্রাধিকার। কেউ কোনো ঝুঁকি অনুভব করলে সঙ্গে সঙ্গে তা রিভিউ হয়। Concerns are addressed very seriously. ভে বলছে তাদের লক্ষ্য হলো ব্যক্তিগত গাড়ির মালিকানার যুগ শেষ করা, কারণ শহরে থাকা 95% গাড়ি সময়ের বেশিরভাগই দাঁড়িয়ে থাকে অব্যবহৃত। বার্লিনের এই পরিবহন ব্যবস্থার পরীক্ষা দেখাচ্ছে ভবিষ্যতের গাড়ি হয়তো চলবে চালক ছাড়া। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।